আমরা তিনটা জাল আছি আর আমার শাশুড়ি আছে, এছাড়া আমাকে পৃথিবীতে আর কেউ নাই। মসজিদের মধ্যে ঢুকা তেল বাইরে কবাই মাইরা লাগছে, কোনো দুই ভাই কোনো চেহারা নাই কা, এই জনের একের হাতে পারো আকমল সব কাইটা লাগছে। চেয়ারম্যান বাড়ির লোকের হয়েছে নতুন চেয়ারম্যান যে জয়নাল মুন্সি বাড়ির সবাই ওই যে একটা ব্যবসার লিগা একটা ইয়া ছিল, যে যাদের ব্যবসা ছিল হ্যাঁ গো হের লিগা এই দলাদলি কইরা আল্লাহ দুইজন মসজিদের মধ্যে হালাইন না, হারা তিনটা ভাই এই কোনো বোন নাই, হারা তেলো ভাই শেষ। আমার শ্বশুর আছিল, শ্বশুরও মারা গেছে, অনকালে আমরা তিনটা জাল আছি আর আমার শাশুড়ি আছে, এছাড়া আমাকে পৃথিবীতে আর কেউ নাই। তারাই মঠের বাজার থেকে একসাথে গেছে, বাবনাতলা হয়ে একসাথে যাইয়া সাইফুলের বাড়ি হঠাৎ করে উৎখাত করার পরিকল্পনা করছে। এই পরিকল্পনা আজকে অনেক দিন ধরে চলতেছে, এতদিন পারে নাই। 4 দিন আগে ও ঢুকছিল, তারা চেষ্টা করছে থামানো, তখন ঢুকতে পারে নাই। আজকে ঢুকলে সাইফুল সাহেব তারা মার্ডার করে ফেলাইলো, তার মেজো বাইরে আর হলো এই যে তার বড় বাইরে। লাশগুলো কোথায় আছে? লাশগুলো তাদের বাড়িতে দুইজনের লাশ আছে, আর একজনের ঢাকা পাঠাইলাম, আপনারা তো দেখলেন। তার এগুলার আমরা সঠিক বিচার চাই, আমরা জানি সঠিক বিচার পাই, সেই দিকে সবাই সহযোগিতা করবে। ওই দলের মূল কে ছিল? এই দলের মূল ছিল শাহজাহান। আমরা আমরা কিছু না ভাই, আমার গোটা পুলিশ না হে ফলে তোরে শেষ সারা আর 3 ভাই মসজিদে ঢুকছে, মসজিদে যাইয়া। এ ব্যাপারে হচ্ছে আমরা অলরেডি 2 জনকে গ্রেপ্তার করেছি এবং আমাদের গ্রেপ্তার প্রক্রিয়া এখনো চলমান আছে, আমরা গ্রেপ্তার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। মূলত আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তাদের ব্যবসা সংক্রান্ত বালুর ব্যবসা এবং হচ্ছে অন্যান্য ইজারা ব্যবসা নিয়ে তাদের এই সংঘর্ষের সূত্রপাত হয়ে, মূল সূত্রপাতটা এই ব্যবসা সংক্রান্ত বিষয়। এখন পর্যন্ত কয়জন মারা গেছে, কয়জন আহত আছে? এখনো পর্যন্ত আমরা 2 জন মারা যাওয়ার সংবাদ পেয়েছি, 2 জন মারা গিয়েছে এবং একজন গুরুতর আহত অবস্থায় হসপিটালে ভর্তি আছে। বর্তমান পরিস্থিতি, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে, কিন্তু আমরা সতর্ক অবস্থায় আছি। আমাদের একটা ডেপ্লয়মেন্ট এখানে আছে এবং হচ্ছে আমরা অপরাধীদের ধরতে, যারা যারা হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে ধরার জন্য আমরা অভিযান চালিয়ে যাচ্ছি এবং এটা সেনাবাহিনী পুলিশ মিলে হচ্ছে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি।